পিঠের দিকে বালিশগুলো উঁচু করা। নীরজা আধশোয়া পড়ে আছে রোগশয্যায়, পায়ের উপরে সাদা রেশমের চাদর টানা, যেন তৃতীয়ার ফিকে জ্যোৎস্না হালকা মেঘের তলায়। ফ্যাকাশে তার শাঁখের মতো রং, ঢিলে হয়ে পড়েছে চুড়ি, রোগা হাতের নীল শিরার রেখা, ঘনপক্ষ চোখের পল্লবে লেগেছে রোগের কালিমা। মেঝে সাদা মার্বেলে বাঁধানো, দেয়ালে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, ঘরে পালঙ্ক, একটি টিপাই, দুটি বেতের মোড়া আর এক কোণে কাপড় ঝোলাবার আলনা ছাড়া অন্য কোনো আসবাব নেই। এক কোণে পিতলের কলসিতে রজনীগন্ধার গুচ্ছ, তার মৃদু গন্ধ বাঁধা পড়েছে ঘরের বদ্ধ হাওয়ায়। পূবের দিকের জানালা খোলা, দেখা যায় নিচের বাগানে অর্কিডের ঘর, ছিটে বেড়ার তৈরি, বেড়ার গায়ে গায়ে অপরাজিতার লতা। অদূরে ঝিলের ধারে পাম্প চলছে, জল কুলকুল করে বয়ে যায় নালায় নালায়, ফুল গাছের কেয়ারির ধারে ধারে। গন্ধ নিবিড়, আম বাগানে কোকিল ডাকছে যেন মরিয়া হয়ে। বাগানের দেউড়িতে ঢং ঢং করে ঘণ্টা বাজল বেলা দুপুরের। ঝাঁঝা রৌদ্রের সঙ্গে তার সুরের মিল। 3টি পর্যন্ত মালীদের ছুটি। ওই ঘণ্টার শব্দে নীরজার বুকের ভিতরটা ব্যথে উঠল, উদাস হয়ে গেল তার মন। আয়া এলো দরজা বন্ধ করতে। নীরু বললে, না না থাক। চেয়ে রইল যেখানে ছড়াছড়ি যাচ্ছে রৌদ্রছায়া গাছগুলোর তলায় তলায়। ফুলের ব্যবসায়ে নাম করেছে তার স্বামী আদিত্য। বিবাহের পরদিন থেকে নীরজার ভালোবাসা আর তার স্বামীর ভালোবাসা নানা ধারায় এসে মিলেছে এই বাগানের নানা সেবায়, নানা কাজে। এখানকার ফুলে পল্লবে দুজনের সম্মিলিত আনন্দ নব নব রূপ নিয়েছে, নব নব সৌন্দর্যে। বিশেষ বিশেষ ডাক আসবার দিনে বন্ধুদের কাছ থেকে প্রবাসী যেমন অপেক্ষা করে চিঠির, ঋতুতে ঋতুতে তেমনি ওরা অপেক্ষা করেছে ভিন্ন ভিন্ন গাছের পুঞ্জিত অভ্যর্থনার জন্য। আজ কেবল নীরজার মনে পড়ছে সেই দিনকার ছবি। বেশি দিনের কথা নয়, তবু মনে হয় যেন একটা তেপান্তরের মাঠ পেরিয়ে যুগান্তরের ইতিহাস। বাগানের পশ্চিম ধারে প্রাচীন মহানিম গাছ, তারই জুড়ি আরও একটা নিম গাছ ছিল, সেটা কবে জীর্ণ হয়ে পড়ে গেছে। তারই গুঁড়িটাকে সমান করে কেটে নিয়ে বানিয়েছে একটা ছোট টেবিল। সেইখানেই ভোরবেলায় চা খেতেও দুজনে। গাছের